একটা সময়ের কথা, গভীর এক অরণ্যে বাস করত এক বোন। নাম ছিল তার শিউলি। সে একা থাকলেও একেবারেই ভীতু ছিল না, কারণ তার ছিল অদ্ভুত এক সঙ্গী, এক বিশাল গর্জনকারী কিন্তু মায়াভরা বাঘ। নাম ছিল তার সিংহরায়। সেই অরণ্যটাতে আরও অনেক প্রাণী থাকত, হাতি, বানর, ইঁদুর, পাখি, সবাই ছিল মিলেমিশে। একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর সহযোগিতাই ছিল ওদের বাঁচার মূলমন্ত্র। এই বন কারও ব্যক্তিগত সম্পত্তি ছিল না, বরং সবাই মিলেই ছিল এর অভিভাবক। সেই শিউলি ছোটবেলায় মা বাবাকে হারিয়ে একদিন এই বনে আশ্রয় পায়, আর এক তৃষ্ণার্ত বাঘকে জল দিয়ে শুরু হয় তাদের বন্ধুত্ব। বাঘটা আর ফিরে যায়নি, বরং পাহারা দিত শিউলিকে। শিউলিও তার যত্ন করত ঠিক নিজের ভাইয়ের মতো। একদিন সকালে বনভূমির নিঃশব্দতা ভেঙে এলো গাড়ির আওয়াজ, গর্জন করা ইঞ্জিন, পিছনে ঝুলে থাকা দড়ি আর রশি, কিছু যন্ত্রপাতি আর দুজন মানুষ। তারা এসেছিল বহু দূর থেকে। নাম কর্প আর রঞ্জন। তাদের হাতে ছিল আধুনিক অস্ত্র আর চোখে ছিল লোভ। কর্প বলল, এই বন একেবারেই খালি পড়ে আছে। কত গাছ, কত প্রাণী, আর কারো কিছু করার নেই। রঞ্জন বলল, চল, এখানেই আমাদের প্রকল্প গড়ে তুলি। ট্যুরিস্ট স্পট বানাই, রিসর্ট বানাই, কাঠ কাটি, প্রাণী বিক্রি করি, কোটিপতি হয়ে যাই। তাদের মাথায় একটিই চিন্তা, এই বনের সবকিছু তাদের ব্যবসায়িক লাভে পরিণত করা। বন যেন তাদের অধিকার। শিউলি প্রথমে শান্তভাবে বনপ্রাণীদের নিয়ে বসে। সে বলে, বন্ধুরা, এই দুজন মানুষ আমাদের ঘরে আগুন দিতে এসেছে, তাদের থামাতে হবে, কিন্তু হিংসা নয়, বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে। বাঘ সিংহরায় গর্জে ওঠে। তার চেহারা দেখে মনে হয় যেন সে রণক্ষেত্রে নামবে, কিন্তু শিউলি হাত রাখে তার গায়ে। না রে সিংহরায়, আগে ওদের বুঝি, পরিকল্পনা করি। ওদের অহংকার বড়, কিন্তু মনের জোর কম। তখন থেকেই শুরু হয় পরিকল্পনা, ফাঁদ তৈরি, বনপ্রাণীদের ট্রেনিং, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তত্ত্বিক খেলা। পরের দিন কর্প আর রঞ্জন শুরু করল গাছ কাটা। পাখির বাসা পড়ে গেল, বানরের দল ছুটে পালালো। তারা গাছের গোড়ায় রাসায়নিক ঢালল, জলাধার আটকে দিল, আর একটা খাঁচা বানিয়ে তাতে প্রাণী ধরতে লাগল। কর্প বলল, দেখিস, এই বাঘটাকে ধরে ফেললে আমার অফিসের ট্রফি বানাবো। রঞ্জন হেসে উঠল। আর ওই মেয়েটাকে তাড়িয়ে দেব। বন বাঁচাতে এসেছেন বুঝি? রাতে শুরু হলো বনপ্রাণীদের অভিযান। ইঁদুরেরা দড়ি কেটে দিল, বানরেরা গাছে উঠে ওদের জিনিসপত্র এলোমেলো করে দিল, পাখিরা সজোরে ডেকে ঘুম ভাঙাল, হাতি এসে কর্পর তাঁবু উল্টে দিল, রঞ্জন পালাতে গিয়ে পা হুচট খেল, আর তখনই মাটির নিচে খোঁড়া গর্তে পড়ে গেল সে। শিউলি সামনে এসে দাঁড়াল, এক হাতে লণ্ঠন আর এক পাশে দাঁড়িয়ে সিংহরায়। শিউলি বলল, এটাই সেই বন যেখানে সবাই একসাথে থাকে। তোমরা ভাবছিলে এখানে কেউ নেই? আমরা আছি, প্রকৃতি আছে। প্রকৃতিকে কেউ দাস বানাতে পারে না। কর্প বলল, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করুন। শিউলি বলল, ক্ষমা সেই পায় যে সত্যি করে অনুতপ্ত। এই বন কারো সম্পত্তি নয়। আবার এসো, যদি ভালোবাসা থাকে হৃদয়ে। ওই রাতির পর কর্প আর রঞ্জন শহরে ফিরে যায়। তারা গল্প করে, এক মেয়ে, এক বাঘ আর এক বোন আমাদের অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছিল। শিউলি আবার ঝর্ণার ধারে বসে চাঁদের আলোয় গান গায়, পাশে বসে সিংহরায়। আর বোন সেই আগের মতোই, প্রাণচঞ্চল, সজীব। নতুন প্রাণীরা জন্ম নিচ্ছে, নতুন পাখি আসছে। বন আবার কথা বলছে, ভালোবাসার ভাষায়। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলটা বাজাতে ভুলো না। টিং টিং টিং।